নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের নতুন যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু পুরাতন পরীক্ষার্থী অর্থাৎ 26,000 প্যানেলে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই সময় তারা তো বসতে পারছেনই, তার সাথে সাথে কিন্তু নতুন পরীক্ষার্থীরাও ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে সকলেই যাদের কিন্তু যোগ্যতা রয়েছে প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসতে পারছেন। শুধুমাত্র 2016 সালের পরীক্ষাতে যারা বসেছেন তারা নয়, এখনও রিসেন্ট যারা বিএড পাস করে বেরিয়েছেন তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবেন। তো এমনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছে এই ভিডিওতে, এবং বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে, শূন্যপদ কীরকম থাকতে পারে তার সব বিস্তারিত আপডেট এই ভিডিওতে দেব। তবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমেই বলি, আমরা এটা স্বাভাবিকভাবে ধরে নিয়েছিলাম বা ভেবেছিলাম যে যারা হয়তো সে সময় পরীক্ষায় বসেছিল শুধুমাত্র তারাই কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসে নতুনরা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু স্কুল সার্ভিস কমিশন নিজেই কিন্তু খোদ জানিয়ে দিয়েছে যে শূন্য পদের হিসাব নেওয়া চলছে, শূন্য পদের হিসাব পেলেই সেই শূন্য পদ অনুযায়ী কিন্তু আপডেট ভ্যাকান্সিতে বিজ্ঞপ্তি দেবে এবং সেখানে নতুন পুরনো সকলেই কিন্তু পার্টিসিপেট করবে এবং সেই অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে এবং রিক্রুটমেন্ট কমপ্লিট করবে। তো চলুন আমরা এবারে প্রমাণসহ সেই বিষয়টি দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এখানে বলা হচ্ছে প্রসেস অ্যান্ড ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস, এটা কিন্তু এসএসসি থেকেই পাওয়া। এখানে প্রথমেই বলছে যে মিনিং নিউ সিলেকশন ফ্রম এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টস আন্ডার দি সেম রিক্রুটমেন্ট নোটিফিকেশান, এবং ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে বলা হচ্ছে এ কমপ্লিটলি নিউ রিক্রুটমেন্ট স্টার্টিং ফ্রম ফ্রেশ অ্যাপ্লিকেশন, অর্থাৎ নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু শুরু করা হবে। হু ক্যান পার্টিসিপেট, বলছে এখানে কারা পার্টিসিপেট করতে পারবে, বলছে অনলি দোজ হু হ্যাড অ্যাপ্লাইড আর্লিয়ার, যারা আগে অ্যাপ্লাই করেছিল। এবারে বলছে ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে এনিওয়ান হু ইজ এলিজিবল ক্যান অ্যাপ্লাই ওল্ড অ্যান্ড নিউ বোথ, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশান সেম ওল্ড নোটিফিকেশান ইজ ইউজড, এবং ফ্রেশ রিক্রুটমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে নিউ নোটিফিকেশান ইজ পাবলিশড। এবার দেখুন, আমরা TV9 বাংলার সেই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে কিন্তু বলা হচ্ছে পরীক্ষায় বসার সুযোগ পাবেন নতুন পরীক্ষার্থীরাও, সরকারের কাছ থেকে শূন্য পদের হিসাব পেলে তবেই বিজ্ঞপ্তি। আমি আপনাদের কয়েকদিন আগে ভিডিও দিয়ে জানিয়েছিলাম যে ডিআই অফিস থেকে কিন্তু ভ্যাকান্সি কালেকশানের কাজ চালাচ্ছে রাজ্য শিক্ষা দপ্তর, এবং সেই অনুযায়ী কোথায় কত ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সি অনুযায়ী আপডেট ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগের নোটিফিকেশান জারি করবে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে 26,000 তো ভ্যাকান্সি ছিলই আগে, তার সাথে কিন্তু হয়তো আরও 10,000 ভ্যাকান্সি কিন্তু যোগ হতে পারে। তো যাই হোক, শূন্য পদের হিসেব না পেলে বা নোটিফিকেশান না বেরোলে কত ভ্যাকান্সিতে নিয়োগ করতে চাইছে সেটা কিন্তু জানা যাবে না বা বোঝা যাবে না। তো যাই হোক, নতুন পরীক্ষার্থীদের জন্য এটা একটা বড় গুড নিউজ, আপনাদেরকে বিষয়টি জানিয়ে রাখলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।